আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছে। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, গণজমায়েতের জন্য ভিড় কি বাড়তে শুরু করেছে? এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে বিকেল ৩টায় যে গণজমায়েতের যে কর্মসূচি, সেটা কিন্তু গতকালকে কিন্তু রাত ১০টায় একটি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানেন যে এর মধ্যে যে এই যে শাহবাগ যে মোড়টি রয়েছে, এটাকে কেন্দ্র করে কিন্তু আসলে জমায়েত শুরু হয়েছে। এর মধ্যে লোকজন কিন্তু আসতে শুরু করেছে। হয়তোবা এখন যেহেতু ঘড়ির কাঁটায় বিকেল ৩টার কিছু সময় পার হয়েছে, যেহেতু ৩টা ৩০-এ আসার কথা, সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি যে গণজমায়েতকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে আমরা যেহেতু জানি যে টানা ৩ দিনের মতো আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু যেই ছাত্র জনতা থেকে শুরু করে সব ধরনের যে সাধারণ মানুষ, তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু জানি যে গতকাল ৩টি দাবির প্রেক্ষিতে আজকে এই গণজমায়েতের যে কর্মসূচি, তারা কিন্তু একটা বলছে সারা দেশে কিন্তু গণজমায়েত কর্মসূচি চলছে এবং একটা বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রাস্তা ব্লকেট না করে যে যার মতো অবস্থান নিয়েই কিন্তু আজকের এই গণজমায়েতকে সফল করার জন্য কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত ইসলাম বাংলাদেশ থেকে ইসলামিক আনন্দ বাংলাদেশ সহ বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সব ধরনের যে এবং জাতীয় নাগরিক পার্টির যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু এরই মধ্যে এখানে জমায়েত হয়েছে। আপনি জানেন যে এই চলমান যে আন্দোলন শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু আজকের এই সমাবেশ। একটু দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিরোধী যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে। আপনি জানেন যে শাহবাগটি অন্যতম একটি ব্যস্ত শহর। দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু দেখাচ্ছি যে গণজমায়েতকে কেন্দ্র করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান এবং মিছিল নিয়ে কিন্তু এর মধ্যে জমায়েত হতে শুরু করেছে আজকের যে গণজমায়েত কেন্দ্রে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই গণজমায়েতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা দেখেছি যে শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছে, একটি মাকে দেখেছি তার 5 মাসের শিশুকে নিয়ে কিন্তু আজকের এখানে জমায়েত হয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে যখন 18 জুলাই যখন পুলিশের গুলিতে যখন তার স্বামী শহীদ হন, তারপরে তারা বলছেন তার একটাই দাবি, যখন তার স্বামীর আত্মার শান্তি পাবে, যখন এই বাংলার মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এরকমটাই তিনি বলছিলেন তার বরাত দিয়ে। যদি দেখতে পাচ্ছেন যে এই মধ্যে পুরো যে শাহবাগ চত্বর, আপনি জানেন যে শাহবাগ খুবই একটি ব্যস্ততম এলাকা। এখান থেকে শুরু করে নিউ মার্কেট এবং ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে গুলিস্তান, ওদিকে হচ্ছে আপনি কারওয়ান বাজার থেকে শুরু করে এই রাস্তাটা কিন্তু ব্লক রয়েছে এবং যে প্রতিবাদী যে স্লোগান, এখানে কিন্তু তাদের একটাই দাবি, যারা এখানে অংশগ্রহণ করছে আমরা দেখেছি এখানে সব ধর্ম বর্ণ পেশার মানুষ নির্বিশেষে কিন্তু আসলে এই অংশগ্রহণটা আমরা দেখছি এবং তাদের একটাই দাবি এবং তারা একটা দাবির প্রেক্ষিতে একটা কথা বলছে। বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তার কাছে তারা একটি দাবি পেশ করেছেন, যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার, সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের রাজনৈতিকভাবে বাতিল না করা হবে আইনের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং গণজমায়েতকে কেন্দ্র করে আমরা এরই মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যে দলের যারা পতাকা, সেই পতাকা বহন করেই আজকের এই গণসমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ নিচ্ছে। এবং এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, যেহেতু আপনি জানেন যে বাইরে কিন্তু খুব গরম, সেক্ষেত্রে এই গরম উপেক্ষা করেও কিন্তু মানুষের যে গণজমায়েত, সেই গরমকে কিন্তু কোনোভাবে সে বাধা সৃষ্টি করতে পারেনি। সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েতের যে কর্মসূচি পূর্ব ঘোষিত, তার সর্বশেষ খবর। সুমনা। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।